ওকে, শুনো না, আগাম বলে রাখি, আগামী রবিবার দিন কিন্তু তোমাদের ছুটি। আগামী রবিবার দিন তোমাদের ছুটি পয়লা বৈশাখ উপলক্ষে, এবং ঈদ উপলক্ষে ছুটি আগামী রবিবার, যেহেতু ঈদে আমাদের দুটোই পড়ে যাচ্ছে। তাহলে আমি কি বললাম, আগামী রোববার দিন প্রথমত ছুটি ঘোষণা করলাম। রেজাল্ট এই মাসের শেষে, রেজাল্ট প্রত্যেকের ভালো হবে। ক্লাস 11-এ কালকে তোমরা দেখেছো যে ছায়া প্রকাশনী থেকে একজন লোক এসেছিলেন, দেখেছো কেউ? তিনিও বলে দিয়ে গেছেন ক্লাস 11-এ কিন্তু ইউ উইল নট গেট সেকেন্ড চান্স টু রিভাইজ। তুমি দ্বিতীয় কোনো সুযোগ পাবে না রিভিশন দেবার জন্য। বই কাজ কমপ্লিট, কিন্তু যেহেতু বাংলা ইংরাজি পর্ষদ আগে বই বের করে পাঠ্য বইটা, তাহলে পর্ষদের বই বের করা না পর্যন্ত তারা ওই বইটা রেফারেন্স বুকটা পাবলিশ করতে পারছে না। একটু ওয়েট করতে হবে, তাহলে আমাদের পড়া তো থমকে থাকলে হবে না। আমরা আজকে অ্যাস্ট্রোলজার্স ডে, আমরা একটু ধীরে ধীরে এগোবো, কারণ আমরা কি হয়েছে, ওর বাড়ি চলে যাবি? বাড়ি চলে যা, আমি এর ক্লাস পাঠিয়ে দেবো, যা। আমরা মোটামুটি আস্তে আস্তে এগোই, কারণ আমরা জানি যে ক্লাস 11-এর রেজাল্টের পরে আমাদের ফুল ফ্লেজেডলি এগোতে হবে। কতদূর হয়েছিল বলো? ব্লোটেড আউট পর্যন্ত, তাই তো বন্ধুরা? আচ্ছা বলো, যদি ব্লোটেড আউটের পর থেকে আমি ওদেরকে পড়াই, ওরা কিছু বুঝবে? তাহলে দেখো কতটা আউট। হ্যাঁ, ব্লোটেড আউটই পর্যন্ত পড়িয়েছে। আমি যদি এবার বোঝাই, ওরা কি বুঝবে তোমরা বলো? যারা মাঝখান থেকে ক্লাসেস করবে, পারবে? পারবে না। তো আমরা দেখেছি অ্যাস্ট্রোলজারের এবার বাড়ি যাবার সময় হয়েছে। তিনি এখন বাড়িতে যাবেন, কারণ ওই যে গ্রাউন্ড নাট সেলার, অর্থাৎ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার, তিনি তার আলোটাকে নিভিয়ে দিয়েছেন। এবার সে তার প্যারাফার্নেলিয়া অর্থাৎ ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সেগুলো গুছিয়েছেন। আমি বলেছি প্রত্যেকটা জায়গা। এরপরে আসি, আচ্ছা তোমরা যে ওয়ার্ড নোটসগুলো লিখিয়েছি সেগুলো কিন্তু খাতায় নোটস করবে। আমি নোট খাতা আগামী সপ্তাহে দেখব, বুধবার দিন। খাতায় নোটস করবে মানে কি? ওয়ার্ড নোটস বলে পুরোটাই সিনোনিমস, মেন ওয়ার্ড সিনোনিমস বাংলা মানে, মেন ওয়ার্ড সিনোনিমস বাংলা মানে, সুন্দর করে নোটস করবে কিন্তু। আচ্ছা, he looked up and saw a man standing before him. সে তাকালো, এরকম করে ওপরে তাকালো, এবং দেখলো একটি মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। কি দেখলো? একটি মানুষ সামনে দাঁড়িয়ে আছে। ওকে, he sensed, সেন্স করা মানে কি? উপলব্ধি করা, রিয়ালাইজড, থট। তাহলে সেন্সড মানে কি? থট বলতে পারো, রিয়ালাইজড বলতে পারো বন্ধুরা, থট বলতে পারো। সে মনে করলো, কি মনে করলো? কি মনে করলো? আ পসিবল ক্লায়েন্ট, ভাবলো যাক সম্ভবত একটা মুরগি পেয়েছি, আজকে বিক্রি বাট্টা হয়নি, শেষবেলা একটা মুরগি পাওয়া গেলে জবাই হবে। অ্যানসাইট, এবং বলল ইউ লুক সো কেয়ার ওর্ন। কেয়ার ওর্ন কথার অর্থ ওরিড। কেয়ার ওর্ন কথার অর্থ ওরিড, WORRIED, অথবা অ্যাংশিয়াস, ANXIOUS, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। তোমায় দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই না? আচ্ছা, it will do you good to sit down for a while and chat with me. আমার সঙ্গে বসে গল্প করলে তোমার ভালো লাগবে। কে বলছে? তার মানে তুমি না প্রথমে হোটেলে গেলে, হোটেলে গিয়ে দেখলে যে না আমি হোটেলে শুধু কফি খাবো। কফি খেলে, কফির সঙ্গে স্যার আপনার 50% ডিসকাউন্ট আছে যদি আপনি এটা KFC-তে নেন, নিলে 50% ডিসকাউন্ট। আলটিমেট তোমার বাস যাচ্ছে কিন্তু। স্যার একটুখানি স্যার কি বলেন ওটাকে, আরে স্যার আরেকটা যদি একটা ড্রিঙ্কস নেন তাহলে আপনি আরও 10% দিচ্ছে আমাদেরকে, বাস যাচ্ছে কিন্তু। তাহলে প্রথমে বসালো, মুরগি বানাবে তো বসালো। ওকে, the other grumbled some reply vaguely. গ্রাম্বল মানে কি?
গ্রাম্বল কথার অর্থ, আসলে গ্রাম্বল কথার অর্থ অভিযোগ করা, কমপ্লেইন। গ্রাম্বল কথার অর্থ কি? অভিযোগ করা, কমপ্লেইন। তিনি কিছু একটা উত্তর দিলেন অস্পষ্টভাবে, মানে দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড, অ্যাস্ট্রোলজার জোর করেছিলেন তার ইনভিটেশন। ইনভিটেশন মানে কি? তিনি যে আমন্ত্রণটা দিচ্ছেন, যে প্রশ্নটা করছেন, তিনি অ্যাস্ট্রোলজার কি করেছেন? না না না, লাগবে না, লাগবে না, লাগবে না, কিছু একটা লোকটা বলেছেন। কি বলেছেন আমরা জানবো। whereupon the other thrust his palm under his nose, আর তৎক্ষণাৎ ওই লোকটি তার হাতটা, কোথায় যাচ্ছিস, এদিকে আয়, হ্যাঁ, ক্লায়েন্ট ভেবেছিলিস না, ধর বয়ন বয়, চুড়ায় সেইং, এবং কি বলছে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, নিজেরা না তুই বড় জ্যোতিষী মনে করিস, সেই সময় দাঁড়া, ধুতি খুলবো তোর আজকে, দাঁড়া। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, এবার অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ ফিল করলো, কি আমি অ্যাস্ট্রোলজার না, অ্যান্ড সাইড, এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইফ। টিল্ট মানে ঘোরানো, এভাবে এভাবে ছিল। টিল্ট মানে কি বললাম? ঘোরানো, কাত করা। টিল্ট মানে কি? কাত করা। একটা হাত এভাবে ছিল, হাতটা এরকম ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়ে যে গ্রিন শাফট অফ লাইট ওই দিক নিয়ে গেছে। দেখি হাতটা দেখি, আমি অ্যাস্ট্রোলজার না, দাঁড়া, তোর পুরো 14 গোষ্ঠীর সব বলে দিচ্ছি, দাঁড়া। ইয়ার্স ইজ আ নেচার, তোর প্রকৃতি যেমন, সে ওই যে 3টে কথা সবসময় সবাইকে বলে। 1 নাম্বার কথা কি? কোনো তোমার জীবনে না, প্রথম কোশ্চেন বলে যে এখানে দেখো রয়েছে, হ্যাঁ তুমি চেষ্টা করছো কিন্তু চেষ্টার ফল পাচ্ছ না। তারপরে কোনো মেয়ে ছেলের ব্যাপার। তারপরে কি বলে যে তোমার বাইরেটা নারকেলের মতো শক্ত এবং ভেতরটা খুব মানে ফরবিডিং এক্সটেরিয়ার, এরকম ব্যাপার। তার মধ্যে দ্বিতীয়টা কাউকে কাউকে বলেছে, কি বলেছে, কি বলেছে দেখি, যে তোমার চরিত্র, ঠিক আছে, ইয়োর্স ইজ এ নেচার, তোমার যে চরিত্র না, ও স্টপ দ্যাট, এই চুকার 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 চুকার। দ্য আদার সাইড টেল মি সামথিং ওর্থওয়াইল, কিছু মূল্যবান বল। ওর্থওয়াইল মানে ভ্যালুয়েবল, ওর্থওয়াইল মানে কি? ভ্যালুয়েবল। লোকটা জানে যে এগুলো কথা বলেও, বলে শোন, আবহাওয়া কথা বাদ দিয়ে ভালো কথা বল। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, উচ্চারণটা কি? পিকড। পিকড মানে কি? ইরিটেটেড, ইরিটেটেড। অ্যানয়েড মানে বিরক্ত। ওকে, আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। দেখো, প্রত্যেক কোশ্চেনের জন্য আমি কিন্তু 3 পয়সা নেবো, হ্যাঁ। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। আর তুমি যা পাবে তোমার পয়সার জন্য যথেষ্ট, তুই যা দেবে তাই পাবে, বেশিও পেতে পারো। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, ততক্ষণে অন্যজন তার হাতটাকে সরিয়ে নিল। উইথড্রিউ মানে কি? সরিয়ে নেওয়া। কথাটা কোথা থেকে এসছে? উইথড্র থেকে। উইথড্র থেকে উইথড্রিউ, উইথড্রন। টুক আউট অ্যান আনা, 1 আনা বের করলো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম। এই যে ফ্লাং শব্দটা পরীক্ষায় দেবে, এর V1টা কি হতে পারে? ফ্লিং। কি হতে পারে? ফ্লিং, ফ্লাং, ফ্লাং, চাইনিজ ভাষা। এবং ছুড়ে দিল 1 আনা তার দিকে, সেইং, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে তোকে। ইফ আই প্রুভ ইউ ইউ আর ব্লাফিং, যদি মনে হয় যে তুই মিথ্যে কথা বলছিস, ফাউ বকছিস। ব্লাফিং মানে তুমি ডিফ্রডিং বলতে পারো, ডিফ্রডিং, তুমি বলতে পারো চিটিং। যদি তোকে মনে হয় যে তুই আউফাও বকছিস, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে সুদ সহ ফেরত দিতে হবে কিন্তু। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আচ্ছা যদি আপনি আমার প্রশ্নের উত্তর সন্তোষজনক পান, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে আপনি কি আমায় 5 টাকা দেন? দেখো লোভ কিন্তু বাড়ছে। প্রথমে কি ছিল? 3 আনা, লোকটা দিয়েছে কত? 1 আনা, এবার চাইলো কত? 5 আনা, নট টাকা, সরি 5 রুপিস, 5 টাকাই চেয়েছে।
এই লাইনটাকে ব্র্যাকেট করো। এই যে ইফ থেকে যে বাক্যটা তৈরি হলো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কোন সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স। এবার প্রশ্ন, স্যার প্লিজ বলবেন হোয়াট ইজ আ কন্ডিশনাল সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স মানে যে বাক্যে কোনো শর্ত দেওয়া হয়, যদি তুমি না আসো সোনা আমি কিন্তু মরে যাব। ইফ ইউ ডু নট কাম আই উইল ডাই। তাই তো? তোর নাম কি? সৌগত। সৌগত বলল যদি তুমি না আসো আমি তাহলে চলে যাব। ইফ ইউ ডু নট কাম আই উইল লিভ। তাহলে দেখো প্রথম যে ইফ যুক্ত বাক্যটা, সেই ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এসছে এবং পরবর্তী বাক্যটা ফিউচার ইনডেফিনিট এসছে, তাই নয়? লক্ষ্য করে দেখো, লক্ষ্য করেছো? লক্ষ্য করেছো কি? এইবার যদি মনে রাখো এইখানে যদি ইফটা পরে বসে, ধরো আমি এরকম বললাম ইউ মাস্ট কাম ইফ আই গো, এখানে কিন্তু ইফের পরে উইল না, উইল হবে না। আচ্ছা আমি একটু স্পষ্ট করে বলি, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অংশটা ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সব সময় হবে, মোদ্দা কথা। সে প্রথমে বসুক শেষে বসুক যেখানেই বসুক। ক্লিয়ার করতে পারলাম? নো দেবো না। 5 টাকা কেন দেবো? ও উইল ইউ গিভ মি, এইটা না, আচ্ছা ঠিক আছে 5 টাকা তো দেবে, নাটা না দেবে, নাটা না। লোভ কত, লোভা কত বোঝা যাচ্ছে। আমরা ছোটবেলা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু খুব প্রণাম করতাম, দাদু ভালো আছো, দাদু ভালো আছো। অলরাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। হ্যাঁ, যদি তুমি আমায় বলো, যদি তুমি ভুল প্রমাণিত হও, আমায় যে দ্বিগুণ দেবে সেটা ঠিক করতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড। এই প্যাক্ট কথার অর্থ কি? এগ্রিমেন্ট। তোর টেক্সট কোথায়? প্যাক্ট মানে কি বললাম বন্ধুরা? এগ্রিমেন্ট, AGREEMENT। আর কি হতে পারে? কন্ট্রাক্ট। কি হতে পারে বন্ধুরা? কন্ট্রাক্ট। আর কি হতে পারে? আপাতত আর কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, ডিল হতে পারে। ভেরি গুড, DEAL। আচ্ছা ডিল, ডিল ইন মানে কিন্তু বিহেভ, আর ডিল উইথ মানে কিন্তু বিজনেস, ব্যবসা করা। এই দেখো প্রত্যেকটা জায়গায় আমি যেখানে করছি, যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের মধ্যে ভীষণ ভালো ক্লাস করছে সবাই, তোমাদেরকে আমি ফিডব্যাক দেবো। তোমরা যারা অফলাইন ক্লাস করছো তাদেরকে দেখাবো, তারা ক্লাসেস পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, এটাই তো ভালোবাসা ওদের। ভীষণ ভালো ক্লাস করছে। ডিল ইন আর ডিল উইথ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তার সিনোনিমস বলে দিচ্ছি মিলি, প্রত্যেকটা জায়গায় তার গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি তো। এবার আসো বন্ধুরা, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে দেখো প্রথমে আর দিয়েছে, তারপরে গু দিয়েছে, তারপরে মেন্ট দিয়েছে, আর্গুমেন্ট। কেউ কিন্তু আর্গুমেন্ট বলবে না, আবার আর্গুমেন্ট। কি বলবে? দেখো ইংরেজি কিন্তু বলার মধ্যে একটা ব্যাপার থাকে, ইংরেজি শুনতে ভালো লাগে না? দেখবে রাহুল গান্ধী খুব সুন্দর ইংরেজি বলে, দেখবে দারুণ ইংরেজি বলে, মোদিও বলে, বোঝা যায় না, দিদিও বলে, কিছু বুঝি নেই। হ্যাঁ মুহাম্মদ, উনি এডুকেটেড না, অ্যান্ড শি ইজ সো লিটারেট। বুঝতে হবে, যারা পড়াশুনো করে তারাই তো ভালো ইংরেজি বলবে। দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে অনেক তর্ক বিতর্কের পরে এই এগ্রিমেন্ট মেনে নেওয়া হলো, ঠিক আছে যে তোমাকে 8 আনা দেওয়া হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু দ্য হেভেন। অ্যাস্ট্রোলজার ঠাকুরে ডাকলো, ঠাকুর। অ্যাজ আদার লিট আ চিরুট, আর অন্যজন একটা চিরুট ধরালো। সিগারেট থেকে একটু মোটাকে চিরুট বলে। দেখো সিগারেট বানানটা দেখো, CIGARETT, সিগারেটটি, সিগারেটটি। সিগারেট বানান কিন্তু অত সোজা নয়। যদি কোনো বন্ধু সিগারেট খেতে চায় আগে বানান যেন পারে তবেই যেন খায়, যদিও ভালো জিনিস নয়। তাহলে চিরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। যেই এইভাবে ধরিয়েছে আর কি, যেই ধরাতে যাবে আলোতেই, ম্যাচের আলোতেই লোকটার মুখটা ভেসে উঠলো।
এতক্ষণ তো অন্ধকার ছিল, চিনতে পেরেছে কে ওইটা। আমরা আসছি, গল্পে আসছি। There was a pause and a নিস্তব্ধতা as cars hooted on the road. হুট মানে হর্ন দেওয়া, গাড়ি হর্ন দিচ্ছে, হর্ন দিচ্ছে। জুটকা ড্রাইভার্স, জুটকা ড্রাইভার মানে কি? হর্স ড্রিভেন কার। হর্স ড্রিভেন কার মানে ঘোড়ার গাড়ি, হর্স ড্রিভেন কার। ওই জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, মানে সোর মানে কি? শপথ নেওয়া, মানে তিনি তার ঘোড়াগুলোর প্রতি, তিনি ঘোড়াদেরকে প্রণাম করেন। কোনো কাজে বা কোথাও যেতে গেলে দেখবো আমরা যে কাজ করি সেটাকে প্রণাম করে নিই, তাই সেই ঘোড়াগুলোর প্রতি তিনি শপথ নিলেন। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। ওই যে অন্ধকারময়, অর্ধ অন্ধকারময় যে পার্কটা আছে না, ওই আচ্ছা ওই পার্কটা মানুষের যে ব্যাবল, ব্যাবল মানে এখানে বাসল, BUSTLE, বাসল মানে কোলাহল। মানুষ প্রচন্ড পরিমাণে চিৎকার করে, ওই চিৎকারে ওই জায়গাটা এজিটেটেড হয়ে উঠলো, মানে কি অত্যন্ত অশান্তিতে ভরে গেল, খুব কোলাহল। কিন্তু থেমে গেছেন দুজনে, ওই দুজন থেমে গেছেন, কিন্তু কোলাহল। ঘোড়া যারা ড্রাইভার আছেন, ঘোড়ার চালকরা, তারা ঘোড়াকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়ি এবার চালু করে বা থামিয়েছেন। আর যারা কি আছেন, আর ওই মানে অন্যান্য গাড়িগুলো হর্ন দিচ্ছে। আর কি দেখতে পারলাম? মানুষের অত্যন্ত পরিমাণে চিৎকার চেঁচামেচি। ওকে, এরপরে কি আছে? দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট। তিনি বসে বসে চিরুটটাকে দেখবো, যখন সাক মানে কি টানা, টানছে। পাফিং আউট, এবার অনেকে দেখবো সিগারেট নিয়ে পাফ করে। পাফিং মানে কি? সিগারেটের ধোঁয়াটাকে এরকম গোল গোল করে দেয়, ঠিক আছে, ফুলিয়ে ফুলিয়ে ধোঁয়া বের করে। স্যাট দেয়ার রুথলেসলি, এবং অত্যন্ত রুথলেসলি মানে ব্রুটালি, অত্যন্ত রেগে বসে আছে। বল তাড়াতাড়ি, বল। তাহলে রুথলেসলি মানে কি? ব্রুটালি। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজার কিন্তু এবার খুব একটা ভালো লাগছে না। হিয়ার টেক ইউর আনা ব্যাগ, বাবা এ নাও তোমার টাকা নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমার এরম চ্যালেঞ্জ করে অভ্যাস নেই। ইট ইজ লেট ফর মি টুডে, দেরি হয়ে গেলে বাড়ি যাবো, আমার হাগা বেশ বাড়ি যাবো। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ। সে এবার জিনিসপত্র নিয়ে বান্ডেল আপ করছে, সব কোটাচ্ছে, আমি বাড়ি যাবো, করবো না। দ্য আদার হেল্ড ইজ রেস্ট অ্যান্ড সেড, অন্যজন আমার হাত ধরে, কোথায় যাচ্ছিস? ইউ ক্যান গেট আউট অফ ইট নাও। যেতে পারবি না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই এম পাসিং। তুই আমাকে ধরিয়ে নিয়ে এসেছিস যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি তো ধরিনি। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ। যখনই ধরেছে কেঁপে উঠেছে ওই লোক। অ্যাস্ট্রোলজার কেঁপে উঠেছে, শিভার মানে কেঁপে ওঠা। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেইন্ট। তার গলা কাঁপছে, আর গলাটা কি হচ্ছে? দুর্বল। আমি তো কিছু করিনি। লিভ মি টুডে, ছেড়ে দাও। I will speak to you tomorrow. কাল কথা বলি। The other thrust his palm in his face. আরে ভালো করে ধরলো তো হাতটাকে, একদম মুখে বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ। Go on, চালু কর। The astrologer proceeded with his throat drying up. তার গলা কিন্তু শুকিয়ে এসছে। চ্যালেঞ্জ, তাহলে তাই। দেয়ার ইজ এ ওমেন, এবার সেকেন্ড অস্ত্র চালালো। একটা মহিলা আছে তোমার জীবনে, একই কীর্তন সবাই বলেছিস, তখন তো দেখছিস তুই সবার একই কীর্তন বলছিস। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এগুলো শুনতে চাই না। শ্যাল আই সাকসিড, সাকসেস একটা ভার্ব, তাহলে সাকসেস একটা নাউন, সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি একটা অ্যাডভার্ব। বলছে আমি কি সফল হব ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট? আমার যে বর্তমান খোঁজাখুঁজি চলছে, যারে আমি খুঁজছি তারে কি ভাবো? অ্যান্সার দিস অ্যান্ড গো। এই উত্তরটা দে, তুই চল যা, জাহান্নামে যা, উত্তরটা দে। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। এই ডিসগর্জ মানে কি? ইয়েল্ড, YIELD মানে ছাড়া।
যতক্ষণ না তুই আমার টাকা খসাবি আমি কিন্তু তোর ছাড়বো না। বলে না বাংলা খসানো, মানে আমার টাকা ফেরত না দিলে কিন্তু আমি ছাড়বো না। The astrologer muttered a few incantations and replied. ইনক্যান্টেশন মানে মন্ত্র, ওং ইন্দ্র মন্ত্র আপু। আমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলি দেখেছিলাম না, ঘাড় ঘট খট খটার মটার মরার খুলি চটার পটার, তান্ত্রিক আসে ভূত নামাতে, বৌমা বৌমা, বৌমাকে তাদের ঠ্যাং ঢুকে রান্না করছে, তো দেখেছিস ঠাকুমা ঝুলি, সেই মজায় ঠাকুমা। এরম বৌমা থাকলে কত ভালো গ্যাসের খরচা বেঁচে যাবে গো। কত টাকার গ্যাস? 800 টাকা করে। বৌমা এরম বৌমা দরকার, ঠ্যাং ঢুকিয়ে দিচ্ছে, আমি ভাড়া দেবো বৌমার, রান্না বাড়ি বিয়ে বাড়িতে ভাড়া দেবো, যে ঠ্যাং ঢুকে বসে থাকবে। মন্ত্র হইলো আপু, মন্ত্র হইলো, আর রিপ্লাই করলো অল রাইট, ঠিক আছে আই উইল স্পিক, আমি বলবো, বাট ইউ উইল গিভ মি আ রুপি ইফ আই সে ইজ কনভিনসিং। যদি আমি যা বলি, যদি তোমাকে মানাতে পারি, 1 টাকা দেবো তো। কত টাকার প্রশ্ন লোকটার, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নাহলে কিন্তু আমি মুখ খুলবো না। এই যে বন্ধ করতে এলাম, 1 টাকা দিন, ওকে, and you may do what you like, আর তুমি যা খুশি করতে পারো, আমার মেরে ফেল দাও, আমি তা বলবো না। after a good deal of haggling, এই হ্যাগলিং কথার অর্থ বারগেইনিং। কি বললাম? বারগেইনিং। বার্গেনিং মানে কি বলতো? আমরা দোকানে যাই না, বার্গেনিং করি, দরাদরি করো, ওটাকে অনেকে বলে বার্গেনিং। কথাটা বার্গেইনিং, নট বার্গেনিং। তাহলে কি বললাম? যদি উচ্চারণ ঠিক না করতে পারি, আমাদের কিন্তু ইংরেজি ভালো লাগবে না শুনতে, তাহলে বানান ভুল হবে। যেমন কথাটা হচ্ছে বার্গেইনিং, আমরা অধিকাংশ সময় কি বলি? বার্গেনিং। তাই সবাইকে অল্প অল্প করে ইংরেজি উচ্চারণ শুদ্ধ করতে হবে, তাহলে বানান ঠিক হবে ছোটবেলা থেকেই, তাই না? চলো, আচ্ছা, এবার গুড ডিল অফ হ্যাগলিং, নট হাগলিং, দ্য আদার এগ্রিড, এবং অনেকে মেনে নিল। দরাদরি করার পরে, না 5 টাকা, আমরা দোকানে কত দাম? 150 টাকা, 120 হয়, তো দিস ইজ কল্ড বার্গেনিং। দ্য আদার অ্যাস্ট্রোলজার সাইড, অন্যজন বলল, ইউ ওয়ার লেফট ফর ডেড, এম আই রাইট? এই তুমি একদিন প্রায়, তুমি তো প্রায় মরেই যাচ্ছিলে, তাই তো? হ্যাঁ, টেল মি মোর। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বলো, আরেকটু বলো। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমার পেটে একবার ছুরি ঢোকানো হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, গুড ফেলো, ভালো তো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সে তার এরকম বুক টুক খুলে দেখা চাই, দেখ এখানে দেখ, মানে ঢুকিয়ে দিস। হোয়াট এলস? তারপর and then you are pushed into a well nearby in the field, তারপরে তোমাকে একটা কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তাই তো? you are left for dead, তোমাকে মরে যাওয়ার জন্য ফেলে যাওয়া হয়েছিল, ঠিক তো? I should have been dead if some passerby had not chanced to peep into the well, আমি তো মরেই যেতাম যদি কোনো পথিক peep into মানে কি? উকি দেওয়া। peep into মানে কি? উকি দেওয়া। উকি মারতে গেলে কি? বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, উকি দেয় না অনেকে। এক্সক্লেম দ্য আদার, বলছে, ওই অন্যজন বলছেন, যদি আমি মরেই যেতাম যদি একটি লোক সুযোগ না পেতেন উকি মারার। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, ওই লোকটার আগ্রহ দেখে অত্যন্ত উৎসাহিত হলো। এনথুজিয়াজম মানে কি? অত্যুৎসাহ। when shall I get at him, আচ্ছা আমি লোককে কখন পাবো গো? he asked clenching his fist, clenching মানে কি? কখন পাবো? দৃঢ় মুষ্টি করা। clenching মানে কি? দৃঢ় মুষ্টি করা। কখন পাবো? যে আমায় মারতেছে, যে তাকেই তো মারার জন্য আমি এসেছি, সে কে জানবো আমরা। in the next word answered the astrologer, পরের কথা অ্যাস্ট্রোলজার বলল, he died 4 months ago, লাইনটার তলায় দাগাবে, সে 4 মাস আগে পটল তুলেছে। in a far off town, একটা দূরের শহরে। you will never see any more of him, তুমি কখনো তাকে আর দেখতে পাবে না। the other groaned on hearing it, অন্যজন গোঙাচ্ছে, কি মরে গেছো?
The astrologer proceeded. Astrologer বলতে লাগলো, গুরু নায়ক। যে লোকটা সামনে বসেছিল সে কে? গুরু নায়ক। You know my name? তুমি আমার নাম জানো? The other side taken aback. Taken aback. Taken. আর নাম জানিস? কেমতে? How? As I know all other things, আমি অনেক কিছু জানি। আমি অ্যাস্ট্রোলজার না, তুই বলছিলিস? সব জানি, তোর বলছি সব। Listen carefully to what I have to say. আমি যা বলছি শোন, মন দিয়ে শোন। Your village is 2 days journey due north of this town. এই শহর থেকে উত্তর দিকে 2 দিনের যাত্রা তোর গ্রাম। Take the next train, পরবর্তী ট্রেনটা নে and be gone, চলে যা। I see you once again great danger to your life if you go home, if you go from home. আমি দেখতে পাচ্ছি তুই বাড়ি থেকে বেরোলে আবার তোর জীবনে বিপদ আসতে পারে, বেরো। He took out a pinch of sacred ash. এই পিঞ্চ মানে কি? একদম এরকম কোনি, এরকম একটা ইয়ে দিল, ছাই দিল, and held it to him, তার কাছে দিল। Rub it on in your forehead, যা তোর কপালে একটু ছুঁয়ে নে, বাড়ি যা বচ্চ। Never travel southward, দক্ষিণ দিকে আসবি না, and you will live to be 100, তুই 100 বছর তাহলে বাঁচবি, বুঝলি? যা তো দাস তো ওং পুং ফাট পুচ যা। কে বললো এটা? কে? ওই গুরু নায়ককে কে মারার চেষ্টা করেছিল, বুঝতে পারছো? ওই যে যখনই আলো ধরিয়েছে তখনই চিন্তা, কিডা, এর জন্যই তো গ্রাম ছেড়ে আমি চলে এসেছি। গ্রাম ছেড়ে কেন এসছে? ওকেই খুন করতে চেয়েছিল, সেই তার সামনে এসে বলছে আমার খুনি কই। পাবে, পরবর্তী এপিসোড দেখতে হবে। নাও লাস্ট পার্টটা। আচ্ছা, ওয়ান লাইনার পাঞ্চ আমরা লিখবো। ওয়ান লাইনার পাঞ্চটা কি একটু শুনে নাও। প্রথমত হচ্ছে ওয়ান লাইনার পাঞ্চ পরীক্ষার আগের দিন রাত্রেবেলায়, যখন তোমার কাছে পূর্ণ বই পড়ার সুযোগ থাকবে না। 1 বছরের পরীক্ষা একটা হতো, তার আগেই সময় পেতে না, তাই এখন তো মানে 6 মাস অন্তর পরীক্ষা, 5 মাস অন্তর পরীক্ষা হবে, পুরো টেক্সট পড়তে পারবা না। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে টেক্সটের যে ওয়ার্ড নোটসগুলো দিচ্ছি, যারা অনলাইন ক্লাসেস করছো, ওয়ার্ড নোটসগুলো একটা জায়গায় সুন্দর করে প্রথমত সাজাবে। ঠিক আছে মিলি? বাড়িতে ফ্রেশ করে আজকে একটা কপি পাঠাবে আমায়। শর্মিষ্ঠাও নিয়ে আসবে 3টের মধ্যে। ওয়ান লাইনার পাঞ্চ মনে করবে, সুন্দর করে কাজটা করবে, এই ওয়ার্ড নোটস। তারপরে ওয়ান লাইনার পাঞ্চ পুরো গল্পটার জন্য। এই লাইনগুলো মনে রাখলে আর কিচ্ছু লাগবে না, পুরো টেক্সট পড়ার প্রয়োজন নেই। যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ টেকেন ফ্রম মালগুড়ি ডেইজ বাই আর.কে. নারায়ণ। ঠিক আছে? এরপরে কি? দ্য অ্যাস্ট্রোলজার স্যাট পাংচুয়ালি অ্যাট মিড ডে আন্ডার এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। ঠিক আছে? প্রত্যেকটা জায়গা তোমরা জানো, মানে বলবো না। His professional equipment includes কি কি আছে? a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic. এর মানে কি, এর মানে কি সব বলে দিয়েছি। a notebook and a bundle of palmyra writing, এর মানে কি তাও বলে দিয়েছি। His forehead was resplendent, এর মানে কি radiating, মনে আছে? lustrous, হ্যাঁ, with sacred ash and vermilion, সব বলে দিয়েছি। simple client took him to be prophetic, prophetic মানে ভবিষ্যৎ বক্তা। His whiskers মানে দাড়িগোঁফ streamed down his cheeks, বলেছি। He wore a saffron colored turban, এখানে জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। People were attracted to him as bees to cosmos or dahlia stalks. The road by which he sat, যার পাশে সে বসতো, সে রোডটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে গেছে। An auctioneer, যিনি অকশন করেছেন, তিনি কি অকশন করেছেন? চিপ ক্লোথের। এই জায়গাগুলো থেকে, প্রত্যেক জায়গা থেকে এমসিকিউ আসার চান্স প্রবল বলে এগুলো লেখানো, কারণ এমসিকিউতে পরীক্ষা। ঠিক আছে, চলো লিখে নাও। 10টা করে করবো। তারপর দেখো ক্লাস 11-এ তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্ব, লুক অ্যাট দ্য বোর্ড। পরে কথা বলতে পারছি, বৌদি একটু বসো তুমি। দেখো ক্লাস 11দের কিন্তু ফ্রেজাল ভার্ব এই বছর পরীক্ষায় দেবে, অর্থাৎ ফার্স্ট সেমেস্টারে এবং সেকেন্ড সেমেস্টারেও কিন্তু ফ্রেজাল ভার্ব থাকতে পারে। এবং বোর্ডে একটা গাইডলাইন রয়েছে যে তোমরা ক্লাস 10-এ যে ফ্রেজাল ভার্বগুলো পড়েছো
তার বাইরেও কিন্তু ফ্রেজাল ভার্ব আসবে, এবং সেইগুলো আসবে না পুরোপুরি বলেনি, কিন্তু ওর বাইরে অধিকাংশটা জানতে হবে। দেখবে তাহলে কোন ধরনের ফ্রেজাল ভার্ব আমরা পড়বো এবং কিভাবে মুখস্থ রাখবো, এখানেই মুখস্থ হবে। ক্লাসটা করি, যারা অনলাইন ক্লাসেস করছে সুন্দর করে খাতাটা যেমন আমরা পার্টিসিপেট করেছিলাম, আমরা ফ্রেজাল ভার্বও কিন্তু করছি, এবং নেক্সট ক্লাসে আমরা জিরান্ডের ডিটেল আলোচনা করব। দেখো প্রথমে বলেছে অ্যাবাইড বাই। আমরা আর্টিকেল প্রেপোজিশনস মনে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? অ্যাকসেপ্ট, গ্রহণ করা। ক্লিয়ার? তাহলে অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। এর ফ্রেজাল ভার্ব কি সবাই মিলে বলবো? অ্যাবাইড বাই। আচ্ছা তাছাড়াও একটু 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 লক্ষ্য করি, অ্যাবাইড উচ্চারণ করতে গেলে বাই আসছে কিনা? অ্যাবাইড বাই, দেখো তার পাশে সবসময় তাহলে বাই বসবে। এরপরে দেখো অ্যাক্ট অন মানে কি? অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে কি বলো তো? অ্যাফেক্টটা ভার্ব না অ্যাফেক্টটা নাউন বলো তো? ভার্ব। ভেরি গুড। তাহলে EFFECT এটা হচ্ছে নাউন, এটা মানে প্রভাব, ফলাফল, আর এটা মানে কি? প্রভাব ফেলা। তাহলে অ্যাক্ট অন মানে কি? অ্যাফেক্ট। আবার যদি পরীক্ষায় থাকে অ্যাক্ট আপন, এটা মানেও কিন্তু তাই। তাহলে অ্যাক্ট অন মানে যা, অ্যাক্ট আপন মানেও তাই। অ্যাক্ট আপন, পর না। বুঝতো? এবারে আস্ক ইন। আস্ক ইন মানে ইনভাইট করা। আস্ক আউট মানে ইনভাইট করা। আস্ক ওভার মানে ইনভাইট করা। মানে কি? তিনটে মানে ইনভাইট ব্যাপার আছে। আস্ক আউট মানে, দেখো আস্ক আউটের শেষে একটা টি আছে, মনে রাখবে। তাহলে ইনভাইট করবে ফর ডেট, ডেটের জন্য, ডেটিং এর জন্য কাউকে, হে উইল ইউ গো ফর মি ফর সাম ডিনার, ডেটিং এর জন্য। তো আস্ক আউট ফর ডেট, কিছু করার নেই, আধুনিক পড়াশোনা শিখতে হবে। আর আস্ক ইন মানে ইনভাইট টু ইউর হোম, তোমার বাড়িতে নিমন্ত্রণ করা। আর আস্ক ওভার মানে এমনি নিমন্ত্রণ করা ইন জেনারেল। আবারও বলছি, তাহলে আস্ক ইন মানে কি? তোমার বাড়িতে নিমন্ত্রণ করা, আমার বাড়ি এসে ভেতরে ঢুকে গল্প করবো। আর আস্ক আউট মানে কি? ইনভাইট ফর ডেট। আর আস্ক ওভার মানে ইন জেনারেল তোমায় নিমন্ত্রণ করা। ক্লিয়ার করতে পারলাম? আবার প্রথম থেকে আসি, আবার প্রথম থেকে। এদিক তাকাও, এদিক। ক্লাস মন দিয়ে করো। তোমাদের থেকে যারা অনলাইন ক্লাসেস করে তারা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাস করে, ক্লাসটা করো মন দিয়ে। অ্যাবাইড বাই মানে কি? অ্যাকসেপ্ট। তাহলে অ্যাকসেপ্ট, অ্যাবাইড বাই। অ্যাফেক্ট, অ্যাক্ট অন বা আপন। আর আস্ক ইন, আস্ক আউট, আস্ক ওভার মনে থাকবে। ব্যাক অফ, না ব্যাক অফ, ব্যাক অফ মানে কি? রিট্রিট। ব্যাক অফ মানে রিট্রিট, পিছনে যাওয়া। আমরা অনেক, ধরো এক জায়গায়, ধরো বাচ্চাগুলো এগিয়ে আসছে, আমি কি বলতে পারি? ব্যাক অফ, ব্যাক অফ, দেখো সরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? রিট্রিট করছে, ওরা সরে যাচ্ছে। বিয়ার অন, ইনফ্লুয়েন্স করা মানে প্রভাব ফেলা। ইনফ্লুয়েন্স, বিয়ার অন, বিয়ার অন, সৌগত বিয়ার অন, ইনফ্লুয়েন্স। বিয়ার আউট, বিয়ার আউট মানে কনফার্ম দ্যাট সামথিং ইজ কারেক্ট, কনফার্ম যে কোনো কিছু একটা সঠিক। বিয়ার উইথ মানে পেশেন্ট, সহ্য করা, PATIENT, ধৈর্যশীল, পেশেন্ট। আর বিট ডাউন মানে কি? এখন সবাই বুঝতে পারছো, সূর্যের তারে কি যে প্রবল তাপ, মানে কি লিখতে পারো? হিট অফ দ্য সানশাইন, বা স্কর্চিং হিট লিখতে পারো, SCORCHING, স্কর্চিং হিট। যখন সূর্যের প্রখর তাপ তোমার মাথার উপরে পড়ে, ওটাকে বলা হয় কি? বিট ডাউন। এই যে 10টা আমরা লেখালাম, এইভাবে প্রতিদিন যদি আমরা বা প্রত্যেক সপ্তাহে দিয়ে একবারও নিতে পারি, আমাদের ফ্রেজাল ভার্ব মুখস্থ। মনে করে দেখো ক্লাস 9-এ আমরা কিভাবে পড়েছিলাম, ক্লাস 10-এ কি করে মুখস্থ করেছিলাম, জলের মতন মুখস্থ ছিল। তাহলে আমরা এখন আবার আজকে এখানেই মুখস্থ করব। প্রথমে সবাই মিলে আরো একবার দুহাত তুলে, অ্যাফেক্ট, অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই বলো, ও মিতালি বলো, অ্যাবাইড বাই, অ্যাফেক্ট, দুহাত তুলে, অ্যাফেক্ট। বাহ, ভেরি গুড। হ্যাঁ হয়নি, অ্যাফেক্ট, অ্যাক্ট অন, আর অ্যাক্ট আপন। আবার বলো, অ্যাক্ট অন, অ্যাক্ট আপন। আচ্ছা যদি বলি যে পেশেন্ট কি হবে? বিয়ার উইথ। ডিনারের জন্য ডেট মানে
আস্ক আউট, আস্ক আউট। আর যদি এমনি নিমন্ত্রণ করি আস্ক ওভার, ওভার। আর বাড়িতে আসতে বলি আস্ক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করছি বুঝতে পেরেছো, ধরলে পারবো। ঠিক আছে, তাহলে এই অবধি পড়া থাকছে। এইভাবে ফ্রেজাল ভার্ব করতে হবে। আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস এইভাবেই করানো হয়। ভালো থেকো সবাই।